প্রকারেরই হোক, কোনো বস্তুতে কম বেশি করে নেন আর টাকা পয়সাতে কম বেশি করে নেন, দুইটাই কিন্তু হারাম। দুইটাই কি হারাম? কে হারাম করছেন? সুদ খাওয়া হারাম করছেন কে? আল্লাহ তাআলা হারাম করছেন। এটা কিন্তু আমার বক্তব্য নয়। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ খাওয়া যে হারাম এটা কিন্তু আমার কথা নয়। এটা কিন্তু আমার কথা নয়। এটা আগে ভালো করে বুঝে নেবেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। যেমনি ভাবে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, ব্যবসা বাণিজ্য করার পর তোমাদের ওই লভ্যাংশ যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, তেমনি ভাবে তোমরা যে সুদ খাবে, কাউকে তোমরা ধার দিয়ে যে টাকা তোমরা বেশি নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমার আপনার মনের ভিতরে প্রশ্ন চলে আসলো, আমি যখন সুদে টাকা লাগালাম, এই সুদে টাকা লাগানোর পরেও তো আমার টাকা বেড়ে যায়। আবার যখন আমি ব্যবসা করব, কোনো কিছু আমি একটা দামে বিক্রি করে কিনে তারপরে বেশি দামে যখন আবার বিক্রি করব, তাহলেও তো আমার টাকাটা বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? দুইটার কাজ কিন্তু একই। যখন আমি কাউকে সুদে টাকা দেয়া 200 টাকা যখন আমি বেশি নিলাম, আমার সম্পদ বেড়ে গেল। আবার যখন আমি ব্যবসা করার জন্য কোনো দ্রব্যমূল্য আমি যখন কিনলাম 5 টাকা দিয়ে কিনে, আমি ওইটা যখন 7 টাকা দিয়ে বিক্রি করলাম, তখনও তো আমার টাকা বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই জায়গায়, আপনি যার কাছ থেকে সুদের টাকা দিয়ে 200 টাকা বেশি নিচ্ছেন, আপনি তাকে বিনিময়ে কিন্তু কিছুই দিলেন না। আর যার কাছে আপনি 5 টাকা দিয়ে কিনেন, 7 টাকা দিয়ে যখন আপনি কোনো কিছু বিক্রি করে দিয়েছেন, আপনি 2 টাকা লাভ রেখে আপনার যেই পণ্যটা আপনি কিন্তু তাকে দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এখানে কিন্তু পার্থক্য স্পষ্ট হয়ে গিয়েছে, কেন ব্যবসা হালাল আর কেন সুদ হারাম। এরপরেও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আরো কিছু কথা আপনাদেরকে বলে দেই। সমাজের মধ্যে যারা সুদে টাকা লাগায়, তাদের অবস্থা দেখবেন, তাদের মনগুলো অত্যন্ত কঠোর হয়ে থাকে। তারা খুব কঠিন হৃদয়ের অধিকারী হয়ে থাকে। তাদের অন্তরে মায়া মমতা কিন্তু খুব কম থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সুদের 1 নম্বর ক্ষতি। অথচ ইসলাম সামাজিক বিধানে বলে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক থাকবে খুবই কাছের সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের মায়া মমতা থাকবে। কিন্তু যারা সুদ খায় তাদের অন্তরটা কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে থাকা অবস্থায় কোনো একবার ছুটি নিয়ে বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম, মাগরিবের নামাজের পরে দেখলাম একজন মহিলার খুবই কণ্ঠ উঁচু হয়ে গিয়েছে। আমাদের পাশের বাসার এক বেটা মানুষকে, এক পুরুষ মানুষকে সে খুব ধমকাচ্ছে, খুবই গালিগালাজ করতেছে। আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম, আম্মা, এই মহিলা এত চেঁচামেচি কেন করে? এই বেটার উপরে কেন সে এত রাগ ছাড়তেছে? আমার আম্মা তখন বললেন, এই যে বেটা, এই লোকটা ওই মহিলার কাছ থেকে 20,000 টাকা এনেছে। কয় হাজার টাকা? জোরে বলেন, কয় হাজার টাকা? 20,000 টাকা হাওলাত এনেছে। কিন্তু 20,000 টাকা যে হাওলাত এনেছে, এই 20,000 টাকা যতদিন পর্যন্ত সে ফেরত দিতে না পারবে, ওই মহিলার সাথে তার চুক্তি হলো প্রতি মাসে তাকে 5,000 টাকা অতিরিক্ত দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এইবার দেখেন, ওই মহিলা যদি 4 মাস টাকা না দেয়, 4 মাস যদি ওই ব্যক্তিকে টাকা না দেয়, তাহলে 4 মাসে সে কিন্তু অতিরিক্ত আরো 20,000 টাকা নিয়ে নিল। যেটা সে তার প্রয়োজনের সময় হাওলাত দিয়েছিল, ওইটা কিন্তু সে নিয়ে নিল। এবং ওই যে মহিলা এসেছিল, ওই মহিলা তাকে গালিগালাজ করলো, বকা দিল, তার সাথে যে খারাপ ব্যবহার করলো, এই মহিলাটা কিন্তু তাকে একবারও বলে নাই আমার মূল 20,000 টাকা তুমি এখনই দেয়া দাও, যত দ্রুত পারো তুমি আমাকে দেয়া দাও। বরং তার কথা একটাই, আমার সুদের 5,000 টাকা আগে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, যখন 5 মাস পরে দিবে, তখন তার টাকা কিন্তু 20 থেকে 40 হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা দেখবেন সুদে টাকা লাগায়, তারা মানুষের সম্মান দেয় না।
কারণ যেহেতু সে টাকা দিয়েছে, তার সাথে চুক্তি করেছে, ওই টাকা তাকে উসুল করতেই হবে। এই উসুল করতে গিয়া মানুষের মানহানি করে ফেলে, মানুষের মান সম্মান ধুলায় একেবারে মিশায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে দেখেন সুদকে হারাম করে দিয়েছেন। দুই নাম্বার যে কারণ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যে সুদকে হারাম করে দিলেন কেন, এর দ্বারা দেখবেন সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে যায়, কোন মানুষের প্রয়োজনে অপর কোন মানুষ শুধু শুধু কাউকে টাকা ধার দেয় না। অনেক মানুষের প্রয়োজন হয়ে যায়, তখন আর যার কাছে টাকা পয়সা আছে তার কাছে কিন্তু সবাই চলে যায়, ভাই আমার 5,000 টাকা বড় প্রয়োজন, আপনি আমাকে দেন, আমি 7 দিন পরে দেয়া দেই, আমি 5 দিন পরে দেয়া দেই, আমি 1 মাস পরে দিয়ে দেয়। এইভাবে অনেক বান্দা কিন্তু অনেকের কাছে হাওলা জানতে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন সুদের সমাজ কায়েম হয়ে যাবে, যে এলাকার মধ্যে সুদি কারবার চলে, ওই এলাকার মধ্যে দেখবেন আল্লাহর এমন কোন বান্দা কেউ খুঁজে পাবেন না যে কাউকে 1 মাসের জন্য 2,000 টাকাও হাওলাত দিবে। কথা বলেন ঠিক কিনা? তার চিন্তা থাকবে শুধুমাত্র একটাই, ভাই তুমি যদি আমাকে 500 টাকা বেশি দাও, অর্থাৎ 2,000 টাকা তোমার প্রয়োজন, তুমি আমাকে 2500 টাকা দিলে 2,000 টাকা নিয়ে যাও, প্রয়োজনে তুমি 3 মাস লাগো। কথা বলেন ঠিক কিনা? কাজে এটা আল্লাহর নবীর পক্ষ থেকে প্রমাণিত, বিশ্ব নবীর পক্ষ থেকে প্রমাণিত। কোন মুসলমান যদি আল্লাহর অন্য কোন বান্দার সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালীন জীবনে তার একটা অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সুদখোরদের মনে এই দয়াটা আসে না। সুদখোরদের মনে কখনো এই দয়াটা আসে না। সে শুধু চিন্তা করে আমার টাকা দরকার, আমার টাকা এতদিন আটকে থাকবে তার কাছে, এই কথা চিন্তা করে সুদখোর কিন্তু কখনো কারোর প্রতি দয়া মায়া দেখায় না। বরং সুদখোরের টার্গেট থাকে শুধুমাত্র একটাই, আমার টাকা যেভাবে হোক বাড়ুক। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যে কারণটা আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কেন হারাম করে দিয়েছেন, সেই কথাটা হলো, আপনি দেখবেন যে সমাজে, যে এলাকার মধ্যে সুদের কারবার চলে, যে সমস্ত মানুষেরা ধনী, যাদের কাছ থেকে মানুষেরা টাকা লাগায়, যাদের কাছ থেকে মানুষেরা সুদে টাকা হাওলাত করে, ওই এলাকায় দেখবেন ওই সমস্ত মানুষেরা দিন দিন শুধু ধনী হয়। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মানুষেরা সুদের ঋণ নিয়ে আসে, সুদে টাকা লাগায় আল্লাহর অন্য কোনো বান্দার কাছ থেকে আনে, দেখবেন দিনে দিনে আল্লাহর ওই বান্দারা দিনে দিনে শুধু গরিবই হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সুদের যে মেয়াদ, এই মেয়াদে সে যখন টাকা দিতে পারে না, তখন আবার সে কি কাজ করে, তখন গিয়ে বলে না যে ভাই আরেকটু সময় আমাকে বাড়াইয়া দেন, বলে তো? তাহলে এই সময় বাড়াইতে গেলে দেখা যায় ওই বান্দা করে কি, ঠিক আছে তুমি আর 3 মাস সময় নাও, কিন্তু টাকা আর 500 বাড়াইয়া দাও। তাহলে সুদ কি বাড়লো নাকি কমলো? কথা বলে না, সুদ বাড়লো না কমলো? 500 টাকা যার উপরে সুদ ছিল সেটাই দিতে পারে নাই, মূল টাকাও দেয় নাই, সুদের টাকাও দিতে পারে নাই। এখন যদি আবার সময় বাড়ায় নেয়া, তার জন্য যদি আর 1,000 টাকা সুদ বেড়ে যায়, তাহলে কি তার কষ্ট হবে নাকি সহজ হবে? মূল টাকাও দিতে যেমন কষ্ট হবে, ওই সুদের টাকা দিতেও তার তেমন কষ্ট হবে। তাহলে সে দেখবেন দিনকে দিন আরো ডাউন হয়ে যাচ্ছে, দিনকে দিন সে আস্তে আস্তে আরো নিচে নেমে যাবে। আর যারা সুদে টাকা দেয়, মানুষদেরকে হাওলাত দেয় সুদে টাকা নিয়ে, তারা আস্তে আস্তে খুব ধনী হয়ে যায়। অনেক এলাকায় দেখা যায় যে সুদের টাকা দিতে পারে নাই, মূল টাকাও না, সুদের টাকাও না, আল্লাহর বান্দাদের বাড়িঘর পর্যন্ত দিয়ে ঘর ছাড়া পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকমও দেখবেন অনেক জায়গায় খোঁজ দিলে পেতে পারেন, যে সুদে টাকা হাওলাত দিচ্ছে, ঠিক মতো দিতে পারে নাই, তার বাড়িঘর নিয়ে চলে গেছে, তার চিন্তা আর সে করে নাই। সে শুধু চিন্তা করেছে কি, তার চিন্তার বিষয় ছিল শুধুমাত্র একটাই, যে আমার টাকা দেয় নাই, এইটার হকদার আমি অটোমেটিক্যালি হয়ে গেছি।